আজকে বিকাল থেকে না বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আর ঠান্ডা বাতাস। এখন এই অবস্থায় আমার না খিচুড়ি আর শুটকির ভর্তা খেতে খুব ইচ্ছে করছে। তাই ভাবলাম হাতে মাখা শর্টকাটে খিচুড়ি বসাই দিই রাইস কুকারে, আর শুটকি বানায় ফেলি। কিন্তু এটা বলতে যতটা সহজ, করতে অনেক কঠিন। এই সময়ের ভিতরে মনে হয় 5 পদের তরকারি হয়ে যাবে। সেই জন্য বলতে সহজ হলো, করতে কিন্তু অতটা সহজ না। তো খিচুড়িটা যেমন তেমনভাবে বসাই দিলাম সব মশলা দিয়ে। হাতে মাখা মানে বলতে আমি হাতে মাখাই নাই, আমি কাঠের মানে কি বলে এটাকে, খুন্তি দিয়ে এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে বসাই দিছি, কোনো ঝামেলা নেই। একটু সামান্য তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, তারপর হচ্ছে ডাল, আলু কুচি সব একসাথে মিক্সড করে আমি রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি শুটকি ভর্তা করার জন্য সব প্রিপারেশন আগের থেকেই করে রেখেছি। মানে পেঁয়াজ কাটা, রসুন কাটা, শুটকি সুন্দর মতো করে কেটে ধোয়া সব কিছু ফ্রেশ করে রেডি করে রেখেছি। এইটা কি বলেন তো, এটার ভর্তা কখনো কি খেয়েছেন? এটা হচ্ছে লইট্টা শুটকির মাথা। এটাকে আমি সুন্দর মতো ধুয়ে রেখেছি আগের থেকে। তারপরে হালকা একটু তেল দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি অল্প আছে। তারপরে আমার এই পর্যায়ে এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ভাজা কিন্তু ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। তারপর এখন কাঁচামরিচের পালা। কাঁচামরিচে বেশি ঝাল নেই, যার কারণে আমি 5-6টা শুকনো মরিচ দিয়ে ফেলেছি এর ভিতরে, যেন ঝালও হয়, কালারটাও একটু আসে। আর শুকনো মরিচ দিয়ে করলে আমাদের পেট জ্বলে, যার কারণে অতিরিক্ত শুকনো মরিচ খেতে পারি না। আর এখানে আছে পেঁয়াজ আর রসুন, এটাকে হালকা টেলে নিতে হবে তেল ছাড়া। পেঁয়াজও কিন্তু তেল ছাড়া, আর কাঁচামরিচ তেল ছাড়া, সবই তেল ছাড়া। কিন্তু শুটকিটা একটু তেল দিয়ে ভাজতে হবে। আমি যখন চাপা শুটকি ভর্তা করি, এই যে দেখেন সামান্য একটু তেল দিয়ে সেটাকে ভাজা ভাজা করে নিই, তাহলে না একটা ফ্লেভারটা যে কী সুন্দর আসে, আর খেতেও অনেক মজা লাগে। আর ভাজা ভাজা করে এটাকে আবার অল্প আঁচে ভাজতে হবে, কিন্তু বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। যার কারণে অল্প আঁচে ভেজে এটাকে নাড়াচাড়া দিয়ে ভালো মতো ভাজতে হবে, নাড়াচাড়া দিয়ে তারপরে উঠিয়ে ফেলতে হবে। আর নাড়ার উপরেই রাখতে হবে, থামা যাবে না, তাহলে পুড়ে যাবে, আবার কাঁচা থাকলে সমস্যা। আর আগে থেকে ধুয়ে ফ্রেশ করে রাখতে হবে। এর গায়ে কিন্তু অনেক আষ্টে থাকে, দেখা যায় না, বোঝা যায় না, ভিজাইলে বোঝা যায়। যাই হোক, এখন ভর্তা করার পালা। সব কিছু রেডি হয়ে গেছে। এখন সেই ভর্তা করতে যেয়ে আজ অবধি আমার হাতের কবজিটা ব্যথা করতেছে। আমার খিচুড়িও রান্না কমপ্লিট। এই যে দেখেন খিচুড়ির কালারটা কত সুন্দর আসছে না? দেখেন অনেক সুন্দর কালার আসছে, দেখলেই খেতে ইচ্ছে করছে। আমি অনেক মজা করে খেয়েছি, কি যে মজা হয়েছে কি বলবো। তো যাই হোক, আপনাদের লোভ দিয়ে লাভ নেই, আপনারাও বাসায় বানিয়ে বানিয়ে খান আমার রেসিপি দেখে। আপনাদের ছোটোখাটোভাবে রেসিপি দিয়ে দিলাম, আপনারা বানিয়ে খাবেন কিন্তু। এই দেখেন মাথাটা আমার 1 বাটা দেওয়া হয়েছে, তাই এই অবস্থা। পরে আমি 2 বাটারটা দেখাচ্ছি, এই অবস্থা। তারপর আমি 3 বাটা দিছি, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আবার 4 বাটা, লাস্ট ফিনিশিং। এই হচ্ছে আমার ভর্তা, চাপা শুটকির ভর্তা। ওই পাশেরটা ওইটা করতে আমার একটুও কষ্ট হয়নি, বাট এইটা করতে যে আমার মাথার ঘাম পাটায় পড়ছে। তো বুঝেন কতটা কষ্ট হয়েছে আমার। তো বেশি প্যারা নেওয়ার দরকার নেই, সবাই করে খাবে।